কখনো বা মেঘ কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায় হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি সুখ পাখি রে, সুখ পাখি সুখ পাখি সুখ পাখি রে। এটাকে বেঁচে থাকা বলে না, জিন্দা লাশ হয়ে বেঁচে আছে আবার। ওর মুখে হাসি দেখি না কতদিন। এই বিষয়ে আমার কোনো ধরনের কথা বলতে কিংবা শুনতে কোনোটাই করতে ইচ্ছা করছে না। ওই লোক কোনোদিনই টিয়াকে তার নিজের সন্তান বলে ভাবতে পারবে না। আমি জানি সব দিক বিবেচনা করে ছোট নিশ্চয়ই রাজি হবে। এটা কি চিন্তার বিষয় নয় শেলি? আচ্ছা, তোমার কি মনে হয় না যে বিআই সাহেব যেটা করছে এটা ঠিক করছে না? বিআই সাহেব যা করছে একদম ঠিক করছে। আচ্ছা বলো তো, কতদিন মেয়েটা বিধবা বেশে তোমাদের বাড়িতে বসে থাকবে? আহারে, একবার কি ভেবে দেখেছো এই বয়সের একটা মেয়ে স্বামী ছাড়া কিভাবে বাঁচতে পারে? ওর কি কোনো স্বাদ আহ্লাদ নেই নাকি? শোনো, তুমি কিন্তু এই বিষয়ে একদম নাক গলাবে না। কি রে মা, কাপড়টা চেঞ্জ কর, দেরি হচ্ছে তো। মা, নানা ভাই কি চলে যাচ্ছে? তুমিও যাবে নানা ভাই? আমরা কি নানা বাড়িতে যাব? মা, কান্না করছো কেন? নানা ভাই কি তোমাকে বকেছে? ও, বুঝতে পেরেছি, দাদু ভাই আর বাবা আমাদের সাথে যাবে না, এর জন্য। দেরি করছিস কেন? দাদা ভাইয়ের কাপড়টা চেঞ্জ কর না, আমাদের তো বেরোতে হবে। ভাবি, আমি বলছিলাম কি, আমি কি একটু বিআই সাহেবের সাথে আলোচনা করে দেখবো? কোনো লাভ হবে না। তার মেয়ে সে নিয়ে যাক, আমাদের বলার কি আছে? দাদু ভাই কান্না করছো কেন?
কয়েকদিন পরেই চলে আসবো, তাই না মা? দাদু ভাই কান্না করছো কেন? দাদু ভাই, দাদু ভাই, তোকে ছাড়া কি করে থাকবো আমি? কি করে থাকবো? আমি যে তোকে ছাড়া একদিনও থাকতে পারবো না, আমি যে একদিনও থাকতে পারবো না। দাদু ভাই কেঁদো না তো। আরে দাদু ভাই কেঁদো না তো, আমরা কয়েকদিন পরেই চলে আসবো, তাই না মা? আচ্ছা দাদু ভাই, আমাকে আর আসবো না? দাদু, আমার বাবা কোথায়? ওই তো বাবা। বাবা দেখো, শুধু শুধুই দাদু কাঁদছে। আমরা কয়দিন পরেই চলে আসবো না? আমরা কয়দিন পরেই চলে আসবো। মিলি, টিয়াকে ডাক না, দেরি হয়ে যাচ্ছে তো। টিয়া, মা এসো, এসো। বৌমা, বৌমা, তোমার বাবাকে বলো টিয়া কোথাও যাবে না। তোমার বাবাকে বলো টিয়া এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। যাবে না মানে মা? তুমি ঠিক শুনেছ, টিয়া টিয়া এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মা, মা আপনি এত নিষ্ঠুর হবেন না।
আমি আমি টিয়াকে ছাড়া কি করে থাকবো মা? কেন? তুমি তো নতুন সংসার পাচ্ছ, নতুন মানুষ পাচ্ছ। তোমার বাবা তো তোমাকে নতুন জীবন দিচ্ছে, সেখানে টিয়া থাকলে তো তোমার অসুবিধা হবে, তাই না? কি বলেন বিআই সাহেব, ঠিক বলেছি না? মা প্লিজ টিয়াকে নিয়ে যান না মা। টিয়া, মা, বাবা, আমি টিয়াকে ছাড়া মা, কাঁদছো কেন? মাকে আসবে না বাবা? আসবে তো, মার জন্য খারাপ লাগছে? ঠিক আছে। তুমি জানো না যে আমি মার জন্য অনেক চিন্তায় পড়ি? জানি আমি আজকে মাকে দিয়ে নিয়ে আসবো। সত্যি বলছো বাবা? লক্ষ্মী বাবা। তুই কি আমার উপর রাগ করছিস মা? বয়স হয়েছে তো, একটু পর পর খালি খিদা লাগে। চল একসাথে খাই। আমার সোনা ময়না পাখি দুটো খেলো না। এরকম কর না দাদু ভাই, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। দুটো খেতে হবে না। হ্যাঁ খেতে হয় দাদু ভাই, খেলে আমরা কি করবো, আজকে খেলতে যাব, তারপরে শপিং করতে যাব, অনেক কিছু করবো আমরা। খাও খাও। না, মাকে চাও আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কিচ্ছু না।
ভাবছিস কেন বলতো? যা চেয়েছিলাম তা তো হয়েছে। অলরেডি মিলি বাড়ি থেকে ভেগেছে। এবার দেখবি ছোটন ঠিক তোকে পছন্দ করবে। মা, তুমি না কিচ্ছু বুঝতে চাচ্ছ না। আচ্ছা বলতো, কি বুঝতে চাচ্ছি না বলতো? বুঝিয়ে বলতো মা। দেখো মা, তোমরা যাকে নিয়ে ভাবছো তারও তো আমাকে নিয়ে ভাবতে হবে না? মানে আমি যাকে চাচ্ছি তারও তো আমাকে চাইতে হবে। সে তো আমাকে এখনো সেই ছোট খুকি ভাবে। মানে আমি তো তার ভেতরে সেরকম কোনো ফিলিংস দেখতে পাচ্ছি না যেটা আমার ভেতরে আছে। আহা, সেটা তো তোরা একসাথে বড় হয়েছিস বলে এমন মনে হচ্ছে। ও তো চাচাতো ভাই না, ছোটবেলা থেকে একসাথে তোরা বড় হয়েছিস। তুই তোর ফিলিংসটা একটু শেয়ার করলে ঠিক দেখবি ও বুঝতে পেরেছে। আর তাছাড়া তোর বড় চাচাই তো তোদের বিয়েটা ঠিক করে গিয়েছে। বিয়ে তোর সাথে ছোটনেরই হবে মা, তুই এসব নিয়ে একদম ভাবিস না আমার সোনা। কিন্তু এরকম কিছু হওয়ার সম্ভাবনা তো দেখছি না আমি। আহা, সেজন্যই তো তোর মামাকে ডেকেছি। সব সমাধান হয়ে যাবে। এই বিষয়ে মামা কি করবে? আরে তুই জানিস ভাইজান, তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ, আরে 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 না, কেমন আছিস? কি যে খুশি হয়েছে তুমি। আরে আরে মামা, তুই কেমন আছিস? কি রে, সালাম টালাম দেওয়া কি ভুলে গেলে নাকি? বাড়িতে মুরব্বী এলে সালাম দিতে হয়, ভুলে গেছি? না, আসসালামু আলাইকুম। মানে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, তুই কি তোর মেয়েকে কিছু শেখাসনি নাকি? শহর বড় জেলে এত মডার্ন হতে হবে? আসলে ভাইজান ছোট মানুষ তো, এজন্য। ছোট মানে? ছোট কথা, সে রীতিমতো ডাঙ্গর একটা মেয়ে, আমার 3 ইঞ্চি লম্বা হবে, আবার বলিস ছোট? হোয়াটস ডাঙর? তুই ডাঙ্গর মানেও জানিস না? ডাঙ্গর মানে হচ্ছে ওই যে ইয়ে আর কি, ওই যে এই কি তুই তোর মেয়েকে কিচ্ছু শেখাসনি নাকি? এ ডাঙ্গর মানে পর্যন্ত তুই তোর মেয়েকে শেখাসনি। শোনো, ডাঙ্গর মানে হচ্ছে তুই ডাঙ্গর মানে জানিস না? মানে তুই কি বোকা নাকি? হোয়াটস ইউর প্রবলেম মামা? আপনি আসার পর থেকে আমার সাথে এরকম তুই তকারি করছেন। আম্মু, তুই ভাইজান আসলে এই যুগের ছেলে পেলে তো ওরা তুই তকারিটা ঠিক নিতে পারে না। হ্যাঁ, তুমি না হয় তুমি করেই বলো। হ্যাঁ, আমার আপন ভাগ্নি, তাকে আমি তুই বলবো না তুমি বলবো, সেটা সে ভাইজান তুমি সকাল থেকে জার্নি করছো, আসো একটু রেস্ট করবে, তোমার রুমটা দেখিয়ে দিই। আসো আসো। হ্যাঁ হ্যাঁ, রুমটা দেখিয়ে দাও তোমার ভাইকে। না মানে মামাকে রুমটা একটু দেখিয়ে দাও। ভাইজান তুমি চলো তো, ওর কথায় কান দিও না। চলো চলো। হ্যাঁ চলো 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 ভাইজান চলো। তুমি এখন কি খাবে ভাইজান? মাথায় পানি দেবো। কি সব যন্ত্রণা, এগুলো আবার মামাকে তুলে নিয়ে আসছে। আমি আছি আমার টেনশনে, এখন কি করবো বুঝতেছি না। ছোট আমি কি তোর কাছে চা চেয়েছি? প্রত্যেক দিনে তো এই সময় আপনি চা খান, সেজন্যই তো নিয়ে আসলাম। আবার চা না দিলে তো সমস্যা, কইবেন কামের মেয়ে ঠিক মতো কাম করে না। আমি এখন চা খাওয়া যাবো, তোর কাছে যা। শুধু শুধু চায়ের উপর রাগ করে কোনো লাভ আছে? হ্যাঁ, আর মাইয়া হ্যাঁ লয়ে গেছে, আপনার গোমাইয়া আপনারা রাইখে দিছেন, রাগ ছাইরা চাটা খায়ালন। রাগ করে বসে থাকলে চলবো? খাইতে হইব না? এগুলির কথা তোর কাছে শুনতে চেয়েছি আমি? তোর কাজ নেই, যা নিজের কাজ করবি, যা। আমি এখন চা খাবো না, যা। হ, উচিত কথা কইলেই তো দোষ। ঠিক আছে, আমারে কইছেন, যা কইছেন কইছেনই, চাটা খায়া লয়ে চাটা রাইখে যাইতেছি।
আসসালামু আলাইকুম আপা। আসবো? ভালো আছেন আপা? আছি। জিজ্ঞেস করলেন না আপা আমি কেমন আছি, কখন আসছি, শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা? অবশ্য তার মনের যা অবস্থা সেই ছিলাম যে যদি আপনার অনুমতি পেতাম তাহলে আগামী শুক্রবারই আমরা বিয়ের দিন ধার্য করে ফেলতাম। আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে। আয় না মা, চলে ভাঙা আমি আর কখনো ফেলে যাবো না। দিয়ে